জান্নাতের বাসাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেখানে ১৬ লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মিলন করেন, ওই জমিন 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে নাই। একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো, আজকে ২৫০ কোটির জন্য ফেরেশতা আসে। মুসলমান ২৫০ কোটি সারা দুনিয়াতে, ৬০টা মুসলিম দেশের জন্য আসে না। বাদ দিলাম সবগুলা, কমসে কম ৬০ লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে ৭০ জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে ৪৫,০০০ সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি ১৫ বৎসর আগে গেছি এখানে ফিলিস্তিন, ১৫ বৎসর আগে চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখায় দিতাম, কিন্তু এই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাহলে আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম, এই যে দেখো এটা এখানে, এটা এখানে। যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেইখানে ১৬ লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মিলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে নাই। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুইলা ফালায়া দিছি। আল্লাহ ডাকলেও আসি না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়া দিছি। কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্টা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল, হ্যাঁ মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে, গুনাহ আরো বেশি করে। আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে? এই জন্য আসেন, আর কথা বাড়াইতে চাইতেছিলাম। গরমে আপনারাও বকতেছেন, আমিও বকতেছি, আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। অল্প যদি হয় আর দিলে গাথে। চলেন, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, মূল্যও আছে, মূল্যায়নও আছে, এখনো আমাদের কদর আছে, এখনো আমাদের। আমি হাদিস দিয়ে দেখাবো, আমাদের কদর যদি না থাকতো তো রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে, হাদিস তো বলে, সহি হাদিস তো বলে, আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস হাত বাড়াবি, কে আসিস হাত বাড়াবি, কে আসিস তওবা করবি, কে আসিস সন্ধি করবি, কে আসিস নিজের ভুল স্বীকার করবি। তুই করতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। আজও আমাদের কদর আছে, আজও আমাদের কিমত আছে, আজও আমাদের মূল্যায়ন আছে।
না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন? বুঝাইতে পারলাম? দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা, আজও আমাদের অপেক্ষা আছে। আমাদের অপেক্ষা বুঝেন? আজও আমাদের জন্য অপেক্ষা আছে, অপেক্ষা। তুই এখনো বসে আসস, তোর জন্য তো কখন থেকে অপেক্ষায় চৌরাস্তায় দাঁড়ায় আছে, তুই এখনো এখানে। আমি মনে হয় বুঝেন না, হ্যাঁ বুঝছেন? আপনি আগে দেখলেন মহল্লায় দাঁড়ায় রয়েছে, ওইখানে দেখে আসছেন আরেকজনে ওর অপেক্ষায় আছে, আইসা কি বললেন? তুই এখনো এখানে, তোর জন্য তো চৌরাস্তা অপেক্ষা করতেছে। এখনো আমাদের জন্য অপেক্ষা করেন। যুবক, তোমরা যেরকম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, যুবকরা বুঝছে, আপনারা না বুঝলেও চলবো। মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা থাকবে, মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, তোদের অপেক্ষা এখনো আমি করি। শুধু এখনো না, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকবো। যদি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব তোরা তওবার জন্য হাত উঠায় দেস, তো আমি বন্ধুকে অঙ্গীকার দিছি, আমি তোদের সব গুনাহ মাফ করে দেব। বুঝা গেল? এখনো আমাদের জন্য অপেক্ষা আছে। চলেন আমরা তওবা করি, ফিরা যাই, নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যা দেখতেছি, হাদিস আছে, হাদিস। আমি তোলাবাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ফিতনার যত কিতাব পাও পড়ো। কানজুল উম্মালের শেষ 2 ভলিউম ফিতনার উপরে লেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন নেহায়া ফিল ফিতান। এরকম কোন বড় বড় মুসান্নিফ নাই যারা ফিতনার উপরে কিতাব না পড়ছেন। তোমরা ফিতনার উপরে পড়ো কিতাব, তোমাদের চক্ষু খুলে যাবে, তোমরা রাস্তা পাওয়া যাবে যে এখন আমাদের করণীয় কি। আর নাইলে শুধু উল্টা পাল্টা চিৎকার দিতে থাকবে, শুধু চিৎকার দিবা তোমরা, কোনো কাজ হবে না, চিৎকারে কোনো কাজ হবে না। ফিতনার সময় করণীয় কি, ওটা ওই ফিতনার কিতাবে লেখা আছে, কিভাবে আমাদেরকে কদর করতে হবে। আজকে আমরা কদর ছেড়া দিছি, 2 জিনিসের কদর ছেড়া দিছি। 2 চাদরে মোড়ায়া দিছিলেন, খুইলা ল্যাংটা হয়ে গেছে। অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম, একজনের জন্য জঙ্গল থেকে ডাক দিল, ফেরেশতা চলে আসছে জঙ্গল থেকে। ডাকায় জঙ্গলে নিয়ে গেছিল, জঙ্গলে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, না বললে বলতাম না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। যত নবীদের চিহ্নিত জায়গা আছে আমি সব ঘুরা শেষ। হয়তো সাহাবায়ে কেরামের 1.25 লক্ষের ভিতরে 2-4-5 হাজার হবে আমি দেখি নাই, বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ। কোরআন হাদিসে যত চিহ্নিত জায়গা আছে, 100% যদি নাও বলতে পারি, তো 80 আমার এই 2 চোখে দেখা শেষ। আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, অহংকারের জন্য। আইয়ুব আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেন দুপুরে, আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা। কি আরে নবী দুপুরে কাইলুলা করতেন, একটা আসর আছে না? ওনারা না বুঝলে তোমরা তো আসর বোঝো, ঠিক না? আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো, আমি উপরে যাই। তা আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর প্রকাশ্য দেখা যায়, পাহাড়ের চূড়ার উপরে আমি। আর দক্ষিণা বাতাস। আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি না।
পরে সাথীরা উপরে উঠছে, ওইটা কয় আপনি। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে। ঘুমের তাসির, ঘুমের তাসির এখনো। নাহলে আমি কেন ঘুমায় গেলাম? আমি ওইখানে এখন মসজিদ, আমি এক সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে, কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না। 15 বছর আগের কথা বলতেছি। তো উঠার পরে আমি ঘুমায় গেছি। আপনারা চিনবেন না, ওলামা চিনবে, কাব ইবনে আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মুনাব্বারায়, পাশেই ওর বাড়ি আছে, পুরান বাড়ি। তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব সব কমপ্লিট করে গেছি, জরুরত সব, মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি, কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় 2 ফোঁটা ওর কপালে দিয়েই যেতে কইতেছে। আচ্ছা, প্রথম দিন তো এরকম হয়েছে, আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা। হ্যাঁ, দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী, একই কাহিনী, যে আজকেও 2 ফোঁটা দেওয়া ছাড়া ছাড়বো না। তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য। তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা। তখন আমার ইয়াকিন হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে, যে আসবে ওকেই কপালে দিয়া যাইতে হইব, ছোটটা দেখ আর বড়টা দেখ। আমি 4 বার গেছি। সূরায়ে নুনের একটা বাগান আছে, সূরায়ে নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই 10 কিলোমিটার বাগান, যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায়া দিছে। আমি 4 বার গেছি ওইখানে। তো প্রথমবার যখন গেছি তো ভাবছি পুরাটা ঘুরা দেখি, তো 1.5 কিলোমিটার ঢুকছি ভিতরে। তারপরে আর মন আর সইতে ছিল না, মনে হতেছিল ভিতর থেকে ফাইটা যাবে। বলছি ভাগো, আর ভিতরে চলতেছে না। পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে। তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে, পুরাটা দেখুন। আমি বলতেছিলাম চলো মিয়া, ইবতেদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। দেখি না কয় কিলোমিটার দেখতে পারো। 1 কিলোমিটার ঢুকা কইতেছে চলো দিল नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। ता আমি বললাম बंगाली जीत गया, मैंने तो 1.5 किलोमीटर देखा, तुमने तो 1 किलोमीटर पे वॉकआउट। তাসির এখনো রয়ে গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসে তওবা করি, তওবা এখনো আমাদের অপেক্ষায় আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে। করবেন তওবা? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? কে কে? সবাই নামান নামান। শুক্রবারের রাত্র একটু আগে নাচ শুনতেছিলাম আমি, নাচ কি কি জানি করতেছিল, মুখের ঠিকানা কি মনের ঠিকা, ঠিক না? অভিযোগও করতেছিল আপনাকে দেখি না। আরে দেখবা কই থেকে? তোমাদের পায়ে হাত দিয়া বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলছিল। এখন শুক্রবার শুরু হয়ে গেছে, এই মজমার তোলাবা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপরে 1000 দুরূদ পড়ি। এক তোলাবাও বলতে পারবে না। তো তোমরা শুধু নাতেই পড়বা, কোনোদিন দিদার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়ো 1000 বার শুক্রবারে। 24 ঘন্টায় কি 1000 বার পড়া যায় না? হ্যাঁ, আমার জাতি তো 100 বার দুরূদ ডেলি পড়ে না এখানে কেউ। পড়েন 100 বার দুরূদ, অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী লেখছেন।
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বুখারীর কিতাবুল ইলমের ভিতরে গত পরশুদিন সকালে আমি পড়াইছি, কিতাবুল ইলমেও এই হাদিস আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। সর্বপ্রথম সুয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল, ওনার উপরে দুরূদ তুমি ডেলি কতটুকু পড়তা, এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সুয়াল। আসো আমরা তওবা করি, ফিরা যাই, তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন। ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমাদের লড়তে হবে না, এটা অঙ্গীকার আছে। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমরা ময়দানে চলে আসব। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। বিদায় যেই মাস সামনে আসতেছে, আমরা সবাই এই মাসটার মূল্যায়ন করি, আজকের থেকে মূল্যায়ন শুরু করি। জিলহজ যেটা আসতেছে ওটাকে খুব মূল্যায়ন করি, কমসে কম 10টা রাত 10টা দিন খুব মূল্যায়ন করি। আরো আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন খুব মূল্যায়ন করি, খুব কাজে লাগাই, গুনার থেকে বাঁচি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাঁচো, গুনার থেকে বাঁচো। সারা বছর বাঁচতে পারো না, এই গ্যাপগুলাতে গুনার থেকে বাঁচো, এই মৌসুম গুলাতে গুনার থেকে বাঁচো। কমসে কম এতটুক সময় নিজেদেরকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ, পড়বো তো, মূল্যায়ন করবো তো। ছাত্র ভাইদেরকে বলতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুক্রবারটা কমসে কম 1000 বার দুরূদ পড়ায় অভ্যস্ত হও। তোমাদের কি মন চায় না আল্লাহর রসুলকে স্বপ্নে দেখি? না, চায় না? আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, কিন্তু অনেক ছাত্রই তো হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি। আমি তোমাদের পরীক্ষা নিতেছি না, বলো তোমরা কয়জন আল্লাহর রসুলকে এই পর্যন্ত স্বপ্নে দেখছো? কয়জন দেখছো? কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব যে মিজানের বৎসরই আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা ফেলছে, তাইসিরের বৎসর দেখা ফেলছে, নাহবে মীরের বৎসর দেখা ফেলছে। দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই, যে অপেক্ষা করতে যে বুখারী পড়া তারপরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখব, এর আগেই তো দেখে ফেলছে। এরকম ঘর আমি বাংলাদেশে চিনি, মেয়ে এখনো বালেগ হয় নাই, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা ফেলছে। এরকম ঘর আছে, আমি চিনাইতে পারবো, নিয়ে যেতে পারবো। আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন, আমি ঢুকাইয়া দিব।